إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاتقوا الله عباد الله فإن الله عز وجل أمر عباده بالتقوى فقد قال سبحانه وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে ইতিমধ্যে আমরা অনেক কথাই জেনেছি। এই 10 দিনের অপরিসীম গুরুত্ব এবং মাহাত্ম্য, মর্যাদা এবং সম্মান রয়েছে। এই 10 দিন অলরেডি আমরা শুরু করেছি বা এই 10 দিনে আমরা অবস্থান করতেছি। আজকের জিলহজের 5 তারিখ, এর মানে এই দশকের অর্ধেক অলরেডি শেষ। কিন্তু আমাদের খোঁজ খবর নিলে অনেকেই দেখা যাবে এখনো আমরা উদাসীন কিংবা গাফিল। এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত সম্মানের দশকের প্রতি যে গুরুত্ব দেওয়া উচিত এবং এই দশকে যে ধরনের ইবাদতে মনোযোগী হওয়া উচিত, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের অনেকেই এখনো উদাসীন। অথচ দিনগুলো খুবই সীমিত, সময় খুবই সীমিত, দ্রুত আসে আবার দ্রুতই চলে যায়। আইয়াম মালুমাত মানে নির্দিষ্ট সময়। সেই নির্দিষ্ট সময় খুব দ্রুতই আমাদের থেকে বিদায় নেবে। আমরা কতটুকু কি করতে পারলাম, ইবাদত করে কতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হলাম, কতটা আল্লাহ তাআলার মাহবুব পছন্দনীয় বান্দা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলাম, নিজেদেরকে নিজেদের প্রশ্ন করা উচিত। এরপরে নিজেদের ত্রুটিগুলো, দুর্বলতাগুলো, উদাসীনতা দূর করে আল্লাহ তাআলার নিকট অর্জনের লক্ষ্যে ইবাদতে মনোনিবেশ করা জরুরি এবং জরুরি। যে সকল ইবাদত জিলহজের এই প্রথম 10 দিনে আমরা করতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে ঘন ঘন তাকবীর দেয়া, যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল 10। এমন কোন দিন নাই যেই দিন এই 10 দিনের থেকেও বেশি মর্যাদাপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, অতএব বেশি বেশি তোমরা এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার
এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে থাকো। এর মানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঘন ঘন দিতে থাকা, হাটে মাঠে ঘাটে, কর্মস্থলে, বাসায়, আপনি যেখানে অবস্থান করবেন সেখানে তাকবীর দিতে থাকে এবং জোরে জোরে আওয়াজ করে। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে তাকবীর দিতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা, এই সকল বড় বড় সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে তাকবীর দিতেন, যাতে করে লোকেরা স্মরণ করে এবং তারাও তাকবীর দিতে থাকে। তাহলে এটা হচ্ছে অন্যতম একটি আমল। 1 তারিখ থেকে শুরু, একেবারে 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে। 1 তারিখ থেকে তাকবীরে মুতলাক, যেটা সবসময় দিতে থাকা, আর 9 তারিখ থেকে প্রতি ফরজ নামাজের পরে তাকবীর দেয়া, এবং সেটা 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে পরে তাকবীর দেয়া। আর 1 তারিখ থেকেই সব সময় কর্মস্থলে, মসজিদে, মাদ্রাসায়, আপনার রাস্তাঘাটে, চলতি পথে, কর্মস্থল, সবখানেই তাকবীর দিতে থাকা। এরপরে যেহেতু এই 10 দিনের যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে বছরের যে কোনো সময় আমলের থেকে বেশি প্রিয়, সুতরাং এই 10 দিনে আপনার বেশি বেশি সালাত আদায়ের চেষ্টা করা, মানে নফল সালাত, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল সালাত আদায় করার চেষ্টা করা। যেমন আপনি ওযুর সুন্নত, যখন ওযু করেন সুন্নত নামাজটা পড়েন, সারা বছর হয়তো বা সেভাবে পড়া হয়নি, এই 10 দিনের মর্যাদা যেহেতু অনেক বেশি, সুতরাং এই 10 দিনে আপনি যখনই ওযু করেন ওযুর নামাজটা পড়েন। তাহিয়াতুল মসজিদ বেশি বেশি পড়েন। রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ সারা বছরই চেষ্টা করবো আমরা, কিন্তু এই 10 দিন যেহেতু স্পেশালি অনেক মর্যাদাপূর্ণ, রাতের নামাজটা বেশি বেশি পড়ার চেষ্টা করুন। তাহলে সালাতের দিকে মনোনিবেশ করা। দিনের বেলা আপনি সুযোগ পেয়েছেন, যেহেতু এই 10 দিন বছরের যে কোনো সময় দিনের থেকে বেশি মর্যাদাপূর্ণ, এবং এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বছরের যে কোনো সময় আমলের থেকে বেশি প্রিয়, সুতরাং বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করা। এই 10 দিনে আরো যে আমল আমরা করতে পারি তা হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি সারা বছরই কোরআন পড়বেন, কিন্তু কিছু কিছু মৌসুম রয়েছে যেই মৌসুমে স্পেশালি কোরআন তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া এবং তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করা। তার মধ্যে এই জিলহজের প্রথম 10 দিন। কোরআন হচ্ছে এমন এক মহাগ্রন্থ, ঐশী কিতাব, আসমানি কিতাব, যা মানুষের জীবনকে আলোকিত করে, মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে দেয়, মানুষের মনটাকে ফ্রেশ করে দেয়, পরিচ্ছন্ন এবং পবিত্র করে দেয়, এমনকি মানসিক বিভিন্ন পেরেশানি দূর করে দেয়। শারীরিক অনেক রোগ ব্যাধিও এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা দূর করে দেন। কারণ কোরআন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি যে কোরআনের ভিতরে ঈমানদারদের জন্য শিফা রয়েছে এবং রহমত রয়েছে। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে যেমন করব, অনুরূপভাবে কোরআন বিভিন্ন রোগের শিফা, সেটাও মনে করে সেই নিয়তে আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আর সওয়াব তো আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করলো, তার জন্য একটি হাসানা রয়েছে, এবং যেই হাসানাটি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি। এবং আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। এর মানে শুধু আলিফ লাম মিম বললেই আপনার 30টি নেক আপনার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই 10 দিনে আমরা
অতিরিক্ত তেলাওয়াত করার চেষ্টা করব। সম্ভব হলে 10 দিনই যদি কারোর পক্ষে সম্ভব হয় একবার খতম করেন, আরো বেশি যদি সম্ভব হয় সেটা করার চেষ্টা করুন। এই 10 দিনই যে কোনো ইবাদত যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়, আপনি এই 10 দিনে দান সদকা করার চেষ্টা করুন। দান সদকা হচ্ছে এমন একটি ইবাদত যার তুতফিউ গযবার রব্বি আযজা ওয়া জাল, রব্বুল আলামিনের গজব, তার অসন্তুষ্টি, তার গুসা কমিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি যদি গুসা থাকে, তার যদি ক্রোধ থাকে, রাগ থাকে, তাহলে ওই বান্দার জন্য এর থেকে বড় দুর্ভাগা, এর থেকে বড় হতভাগা, এর থেকে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না যে রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট। আমাদের কারোর জানা নাই রব্বুল আলামিন আমাদের প্রতি কি খুশি আছেন নাকি তিনি বেজার হয়ে আছেন। যদি তিনি বেজার হয়ে যান, দুনিয়া এবং আখিরাত সবই আমাদের বরবাদ হয়ে যাবে। তাহলে রব্বুল আলামিন নানা কারণেই তার বান্দার প্রতি অসন্তুষ্ট হন, বেজার হন, গুসা করেন। এবং আল্লাহ তাআলা গুসা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি, দুনিয়া এবং আখিরাতের ক্ষতির মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে বেশি বেশি দান সদকা করা। দান সদকার মাধ্যমেই আল্লাহ তাআলার ক্রোধ, তার গুসা, তার রাগ বান্দার প্রতি কমতে থাকে। এজন্য এই 10 দিনের যে কোনো আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে যে কোনো দিনের আমলের থেকে বেশি প্রিয়, সুতরাং আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। সাথে সাথে দোয়া করা। আপনার দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মগজ। আর এটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। সুতরাং দোয়াটা যেহেতু ইবাদত, দোয়াটা যেহেতু ইবাদতের মগজ, আপনি এই 10 দিনে বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। আপনি সময় আছে, সুযোগ আছে, কেউ নাই, মসজিদে চলে আসুন, দুহাত তুলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পরে দুহাত তুলে চোখের পানি ফেলে দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলার কাছে কামনা করুন। গুনাহ থেকে মুক্তি চান, জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাত কামনা করুন। আপনার পারিবারিক অশান্তি রয়েছে, সেই অশান্তি দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আল্লাহ তাআলার কাছে বলুন। এক কথায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ঘন ঘন কামনা করতে থাকুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে বলুন, হে আমাদের রব, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো, আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে বেশি বেশি দোয়া করা। যেহেতু এই 10 দিনের যে কোনো আমল বছরের যে কোনো সময়ের আমলের থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুতরাং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। সুযোগ পেয়েছেন সাথে সাথে একটু দোয়া করুন। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি ইবাদত আমরা এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করবো, তা হচ্ছে সিয়াম বা নফল ইবাদত, নফল রোজা। নফল রোজা আপনি যদি সম্ভব হয় একটানা 9 দিন রোজা রাখতে পারেন, আর যদি সেটা সম্ভব না হয় একদিন ভেঙে একদিন রাখেন। তাও যদি না হয় অন্তত সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলিতে রোজা রাখুন। মাত্র তো 9টা দিন চলে যাবে, অলরেডি 5 দিন চলে গেছে, আর বাকি 5 দিন বাকি। সুতরাং নফল সিয়ামের ব্যাপারে অন্তত একটানা 9 দিন রাখতে না পারলেও বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। কারণ সিয়াম এমন এক ইবাদত যা আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির ব্যাপারে, আস-সাওমু লি ওয়া আজজি বিহি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজ হাতে তা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দেবেন সিয়ামের। সুতরাং আমরা এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। যদি 9 দিন একটানা সম্ভব না হয়, ভেঙে ভেঙে হলেও বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আর রোজার আরেকটি ফজিলত আপনারা বহুবার শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি
70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা তার চেহারা জাহান্নাম থেকে 70 বছর দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, একটি রোজার বিনিময়ে 70 বছর দূরে চলে যাবে জাহান্নাম আপনার থেকে। সুতরাং আপনি এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, একটানা না হলেও ভেঙে ভেঙে হলেও মাঝে মাঝে রাখার চেষ্টা করা। এরপরে আপনি সোমবার বৃহস্পতিবার রাখেন। আর সাথে আরাফার দিবসের রোজা কোনোভাবেই মিস করা ঠিক নয়। আরাফার দিবসের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিবসের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলছেন, আহতাসিবু আলাল্লাহি আই কাফির সানাতাল মাদিয়া ওয়া সানাতাল বাকিয়া। আমি আল্লাহ তাআলার কাছে আশা করি এই একটা রোজার বিনিময়ে 1 বছর পিছনের এবং 1 বছর সামনের অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন এই আরাফার দিবসের রোজার বিনিময়ে। সুতরাং কোনোভাবেই আরাফার দিবসের রোজাটা মিস করা ঠিক নয়। এবছর আরাফার দিবস আজকে 5 তারিখ, সেই হিসাবে হিসাব করে নেবেন। শনিবার 6, রোববার 7, সোমবার 8, মঙ্গলবারে 9 তারিখ। এর মানে সোমবার দিবগত রাতে আপনি সাহারি খাবেন, মঙ্গলবারে রোজাটা রাখবেন। একটা রোজা কিন্তু সওয়াব হচ্ছে 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, তাহলে এই 9 দিনে আমরা অন্যতম আরেকটি ইবাদতের চেষ্টা করবো, তা হচ্ছে সিয়াম, বেশি বেশি সিয়াম পালন করা। এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই 9 তারিখের অর্থাৎ আরাফার দিবসের সিয়াম যেন আমরা কোনোভাবেই মিস না করি। এক্ষেত্রে আমাদের দেশে যারা রোজা রাখবে তারা কোন দিন রাখবে? তারাও মূলত আরাফার দিবসই রাখবে, যেহেতু এটা আরাফার দিবসের কথাই আসছে। সাথে সাথে আমাদের দেশে 9 তারিখ যেহেতু এখানের একদিন পরে হয় সাধারণত, সে কারণে 9 তারিখও তারা রাখবে। কারণ জিলহজের প্রথম 9 দিন এমনিতেই রোজা রাখার বিধান আছে। সুতরাং আমরা আমাদের দেশের মানুষগুলো আরাফার দিবসও রাখবে এবং পরের দিনও রেখে দিবে, অর্থাৎ আমাদের দেশের 8 এবং 9 2 দিন রাখবে, সম্ভব হলে আরও রাখলো। এক কথায় আরাফার দিবসও রাখবে এবং পরের দিনও রাখবে। ওলামা কিরামদের মতো বিরোধ রয়েছে যে আরাফার দিবসের রোজা অন্যান্য দেশের লোকেরা কোন দিন রাখবে। বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু হাদিসে আরাফাতের কথা আসছে, সুতরাং আরাফার দিবসই রাখবে। এখন যেই দেশে তারিখ যেটাই হোক না কেন, তো আমরা সে কারণে আমাদের দেশের লোকদেরকে বলবো আমরা যে আপনারা 8 তারিখেও রাখবেন আমাদের দেশ অনুযায়ী আরাফার দিবস, আবার 9 তারিখেও রাখবেন। কারণ জিলহজের প্রথম 9 দিন ইবাদত করার বিধান আছে, তার মধ্যে রোজা রাখা অন্যতম। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সবার পক্ষে সম্ভব নয়, সেটা হচ্ছে হজ করা। এটা হচ্ছে প্রতি বছরই আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারা হজ করে আসেন। এবছর অনেকেই হজে যাবেন। তো যারা হজে যাবে বা যাচ্ছে তাদের জন্য আমরা দোয়া করবো, তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ থেকেই তাদের সহি পদ্ধতিতে হজ সম্পন্ন করার তৌফিক যেন রব্বুল আলামিন তাদেরকে দান করেন। আর যারা এখনো হজ করেন নাই, আপনাদের মধ্যে যারা আছেন এখনো যারা হজ করেন নাই, তাদেরকে রব্বুল আলামিন যেন অতি দ্রুত হজ করার তৌফিক দান করেন। তবে নিয়ত থাকতে হবে। আমরা গত জুমাতে বলেছিলাম হজের বিষয়টা, নিয়ত থাকতে হবে এবং প্রচেষ্টা থাকতে হবে। নিয়ত যদি থাকে, চেষ্টা থাকে এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। কিন্তু নিয়ত যদি না থাকে, চেষ্টাও না থাকে, তাহলে আল্লাহ কেন সহজ করে দিবেন? এজন্য হজের নিয়ত থাকা উচিত এবং সময় মতো হজ আদায় করা উচিত। হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইয়ানি আল ফারিদা, অর্থাৎ তোমরা ফরজ হজটা তাড়াতাড়ি করো। কেননা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কারোর জানা নাই তার জন্য কি অপেক্ষমান। অর্থাৎ তোমার হজ ফরজ হওয়ার পরেও যদি তুমি না করো, তুমি জানো না আগামী বছর কি তোমার জন্য অপেক্ষমান। তুমি কি আগামী বছর বেঁচে থাকবে? নিশ্চিত নও। তুমি কি আগামী বছর সুস্থ থাকবে? তাও তুমি বলতে পারো না। তুমি কি আগামী বছর নিরাপদে যেতে পারবে হজ করতে? তাও তোমার জানা নাই। অর্থাৎ কি চলে আসে কোনো কিছু জানা নেই। আগামী বছর তোমার কি অর্থ থাকবে নাকি আবার অর্থ কমে যাবে, তাও তোমার জানা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু,
কেননা তোমাদের কারোর জানা নাই সামনে তার জন্য কি অপেক্ষমান। সুতরাং তাআজ্জালু, অর্থাৎ হজটা তাড়াতাড়ি করো। অতএব প্রিয় ভাইরা, যাদের হজ ফরজ হয়েছে দেরি না করে অতি দ্রুত হজ আদায় করার চেষ্টা করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মাসালা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তা হচ্ছে কোরবানি করা। কোরবানির বিস্তারিত মাসালা আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। কোরবানি যারা করবে তাদেরকে একটা জরুরি মাসালা আগেও বলে দেওয়া হয়েছে, আবারও স্মরণ করে দিচ্ছি। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনোভাবে আপনার নখ কাটবেন না, চুল কাটবেন না, বগল পরিষ্কার করবেন না। আপনার যখন কোরবানি হয়ে যাবে, আপনি যখন সংবাদ পাবেন কোরবানি হয়ে গিয়েছে, তারপরে নখ কাটতে পারবেন, তারপরে চুল কাটতে পারবেন, বগল পরিষ্কার করতে পারবেন। তার আগ পর্যন্ত এটা করবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলছেন, যখন জিলহজ মাস প্রবেশ করে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, সে তার ফালা ইয়াখুযু মিন বাশারিহি শাইআন আও বাদানি শাইআন, সে তার শরীর থেকে কোনো কিছু গ্রহণ করবে না, মানে নখ কাটবে না, চুল কাটবে না, বগল পরিষ্কার করবেন না। তো যারা কোরবানি করবেন, দেশে হোক আর এখানে হোক, আপনারা এই মাসালাটা খুব ভালোভাবেই স্মরণে রাখবেন, কোনোভাবে যেন না করি। রব্বুল আলামিন আমাদেরকে জিলহজের এই প্রথম দশকের গুরুত্ব বোঝা এবং প্রথম দশকে যেভাবে ইবাদত করলে রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে, আমাদের ইবাদতগুলো কবুল করবেন, সেভাবে ইবাদত করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم তাসলিমান কাসীরা সুম্মা আম্মা বা'দ। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, জিলহজের এই প্রথম 10 দিন অন্যান্য ইবাদতের পাশাপাশি কারোর হক যদি আপনার উপরে থাকে, সেই হকগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। বিশেষ করে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। সাথে সাথে কারোর অধিকার যদি আপনি নষ্ট করেন অন্যভাবে, মানে কারোর অমর্যাদা করেছেন, কাউকে লাঞ্ছিত করেছে, কাউকে অপদস্থ করেছে, কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, তাহলে এই অন্যায়গুলো, এই অপরাধগুলো, এই হকগুলো আপনি যে নষ্ট করেছেন, সেই হকগুলো তাকে ফেরত দিতে হবে। ফেরত দিবেন কিভাবে? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তার কাছে এটা ক্ষমা চেয়ে নেওয়া। অর্থাৎ তার কাছে আপনি বলবেন, বিনয়ী হওয়ার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। আমরা মনে করি কি, আমি ছোট হইতে যাবো, বললেই তো আমি ছোট হয়ে গেলাম। এটা শয়তানি ওয়াসওয়াসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং আপনি যদি বিনয়ী হন, এতে আপনার মর্যাদা কমবে না, বরং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব কারোর সাথে যদি কোনোদিন আপনি অন্যায় করে থাকেন, কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, কারো অমর্যাদা করে থাকেন, কাউকে লাঞ্ছিত করে থাকেন, কাউকে গালিগালাজ করে থাকেন, এই দিনগুলো যেহেতু অনেক ফজিলতপূর্ণ দিন, এই দিনগুলোতে তাদের কাছ থেকে ক্ষমা চাই নেবেন। সেই ক্ষেত্রে সবার আগে আপনার পিতামাতাকে যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, ব্যথা দিয়ে থাকেন, তাদের সাথে খারাপ আচরণ করেন, তাহলে এই 10 দিন আপনার সুযোগ, সারা বছরই সুযোগ, তাহলে তারপরেও এই 10 দিন যেহেতু অনেক মর্যাদাপূর্ণ দিন, এই দিনগুলোতে তাদের কাছে ক্ষমা চাই নেবেন। বলবেন, বাবা আমি এরকম তোমার সাথে করেছি, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। মাকে বলবেন, এমনকি স্ত্রী সন্তান
তাদের সাথেও খারাপ আচরণ করলে সেটাও তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এটা নয় যে স্ত্রী তার কাছে আবার ক্ষমা চাও, অথবা সন্তান তার কাছে আবার কিসের ক্ষমা, এটা নয়। সন্তানের প্রতি মানুষ জুলুম করতে পারে, স্ত্রীর প্রতি মানুষ জুলুম করতে পারে, সুতরাং তাদের কাছে ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবে, বিষয়টা এমন না। বরং আপনি বিনয়ী হয়ে যদি আপনি তাদের কাছ থেকে এইভাবে বলে নেন, তাহলে এটা আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। কেউ বিনয়ী যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, এতে সে ছোট হয় না। সুতরাং আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি অন্যায় করেন, তাদের কাছ থেকেও এভাবে বলে ক্ষমা চেয়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনে আরো একটি আমল আমাদের ঘন ঘন করা উচিত, তা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি ক্ষমা চাওয়া। তওবা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা বেশি বেশি পবিত্র থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মানে তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং আপনি বেশি বেশি তওবা করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ। মানে আপনি যখন কোনো গুনাহ থেকে তওবা করবেন, আপনি যেন ওই গুনাহটা করেনই নাই। এজন্য বেশি বেশি তওবা করা। আল ইসলামু ইয়াজুবু মা ক্বাবলাহু। এখানে ইসলাম দ্বারা মূলত তওবাকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ কেউ যদি তওবা করে তাহলে পিছনে আর তার গুনাহ থাকে না। প্রিয় ভাইয়েরা, আমরা এই দিনগুলোতে বেশি বেশি তওবা করব। তওবার কিছু শর্ত রয়েছে, আপনারা নিঃসন্দেহে একাধিকবার শুনেছেন। তওবার ক্ষেত্রে মূলত যে গুনাহের জন্য আপনি তওবা করবেন সেই গুনাহটা ছেড়ে দেয়া, সেই গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে সেই গুনাহ না করা, ওয়াদা করা। এই 3টি মৌলিক শর্ত হচ্ছে তওবার ক্ষেত্রে। সুতরাং আপনি আপনার পিছনের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। রব্বুল আলামিন বুঝতে পারিনি, এরকম হয়ে গেছে, ওরকম হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আর করবো না। এভাবে নিজ ভাষায় বেশি বেশি তওবা করবেন। তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, কোনো গুনাহ ছিল না, অথচ তারপরে প্রতিদিন একটা হাদিসে আসছে তিনি 70 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আরেকটা হাদিসে আসছে তিনি 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা ওয়া ফি রিওয়ায়া 70 মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার কিংবা 70 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 70 বার কিংবা 100 বার তওবা করতেন। আর সেখানে আমরা যাদের জীবন অসংখ্য অগণিত গুনাহের সাথে ভেসে বেড়াচ্ছে, হাজারো গুনাহ করে আমরা গুনাহ বহন করে জীবনটা পার করে দিচ্ছি, অথচ আমরা প্রতিদিন একবারও তওবা করি না। তওবা আমরা কেন করি না? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান বলতে থাকে তওবা করলে তো আর গুনাহ করতে পারবে না, অতএব এখন তওবা করুন, আরো পরে করুন। শয়তান এভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। আমরা এই জন্যই মূলত গুনাহ করার পরে তওবা করি না। আমরা ভাবি তওবা করলে তো আর এটা করতে পারবো না, অতএব আরো পরে। আরো করতে এমন একটা সময় আসে যখন তওবা করলেও আল্লাহ কবুল করেন না, সেই সময় গিয়ে আমরা তওবা করি। তাও কি নিজেরাও করি না, হুজুর থেকে তওবা করানো হয়। প্রিয় ভাইয়েরা, কোনোভাবেই তওবা নিয়ে তামাশা করা ঠিক নয়, এবং তওবা নিয়ে ঘন ঘন আপনি গুনাহের কাজ করবেন, আবার তওবা করবেন, আবার সেটা করবেন, এটাও ঠিক নয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়া লিল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন তাদের তওবাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যারা
গুনাহ করার না জেনে গুনাহ করে, অতঃপর দ্রুত তওবা করে। এর মানে কি, জেনে গুনাহ করলে সেটা ক্ষমা পাওয়া বেশি কঠিন, কিন্তু না জেনে করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ক্ষমা করে দেন। যারা না জানে এরপরে জেনেও করলে যদি তওবা খালেজ ভাবে করে, আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা লিত-তাওবা লিল্লাযীনা ইয়ামালুনা সিয়্যাত, তাদের জন্য কোনো তওবা নাই যারা গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, এমনকি মৃত্যু যখন চলে আসে, ক্বালা ইন্নী তুবতু আল-আন, তখন বলে আমি এখন তওবা করলাম। তাহলে মৃত্যুর সময় তওবা করলে এমনিতেই কবুল হয় না, আর আমরা ওই মৃত্যুর সময়ের জন্য তওবা রেখে দিই। শয়তান আমাদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, এখন করো না, এখন করলে তো আর করতে পারবা না এই কাজটা, পরে করো। এই পরে করতে করতে মৃত্যুর সময় নিয়ে যায়, কারণ ওই সময় শয়তান জানে ওই সময় তওবা করলে আল্লাহ এমনিতেই কবুল করবেন। এই জন্য প্রিয় ভাইরা, এই 10 দিনের স্পেশাল ইবাদতের মধ্যে আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে মন খুলে প্রাণ করে তওবা করব, যাতে করে আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমরা যেন নিষ্পাপ হয়ে 10 দিন থেকে বের হতে পারি। কারণ আপনি যখন গুনাহ থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করবেন, আমরা যে ইবাদত করব 10 দিনে, কি জন্য? যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এখন আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছি আমি গুনাহ থেকে, কিন্তু পিছনের গুনাহগুলো যদি রয়ে যায়, থেকে যায় আমল নামায়, তাহলে এটা কেমন হয়ে গেল? উল্টো হয়ে গেল। এই জন্য পিছনের গুনাহ যাতে আমাদের আমল নামায় থেকে না যায়, সেই জন্য তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই 10 দিন বেশি বেশি তওবা করব। আর যে সকল ইবাদতই গুনাহ মাফ হয় বেশি বেশি, সেই ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করা। মানে যত ইবাদত বলা হলো সবই তো গুনাহ মাফ হয়, কিন্তু কিছু কিছু ইবাদত আছে যেগুলোর স্পেশালি গুনাহ মাফ হয়। যেমন ওযু করলে গুনাহ মাফ হয়। ওযু করলে আপনি যখন চেহারা ধুতে করবেন, চেহারার গুনাহগুলো ঝরে পড়ে যায়। হাত যখন ধুতে করবেন, হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। পা যখন ধুতে করেন, পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে আপনি ঘন ঘন ওযু করা মানে কি? ওযু ছুটে গেলে, চলে গেলে আবার ওযু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাফিযু আলাল উযুই ইল্লাল মুমিন, ঈমানদার ব্যতীত কেউ ওযুকে হেফাজত করে না। এর মানে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ওযুরত থাকার চেষ্টা করে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করে, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। সুতরাং আপনি সবসময় ওযুর সাথে থাকার চেষ্টা করবেন। ওযু নষ্ট হয়ে গেছে আবার ওযু করুন, ওযু নষ্ট হয়ে গেছে আবার ওযু করুন। তাহলে একদিকে আপনার গুনাহ মাফ হলো, আর একদিকে আপনি ওযুর পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, সেটা জান্নাতে যাওয়ার অন্যতম একটি কারণ। কোন ব্যক্তি যদি ওযুর পরে, যে কোনো সময় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বেলাল হাদিসনি আন আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা ফিল জান্নাহ। হে বেলাল, তুমি আমার কাছে বর্ণনা করো তো, ইসলাম গ্রহণের পরে এমন কি আমল তুমি করেছো, কেননা আমি জান্নাতে তোমার জুতার ঠক ঠক আওয়াজ শুনতে পেয়েছি। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলতু, এমন কোন আমল আমি করি নাই ইসলাম গ্রহণের পরে, ইল্লা আন্নানি লাম আতাতাহহার তাহুরান ফিল ইয়াউমি ফিন নাহারি আও ফিল লাইলি আও কামা ওয়ারাদা ফিল হাদিস, আমি দিনে এবং রাতে যখনই ওযু করেছি, তখনই সেই ওযু দ্বারা আমি আল্লাহ তাআলা যা আমার জন্য লিখে রেখেছেন সেই নামাজ পড়েছি। মানে কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত। তাহলে বোঝা যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জুতার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেয়েছিলেন শুধুমাত্র এই ওযুর নামাজ পড়ার কারণে। সুতরাং আমরা কি করব? সারা বছরই চেষ্টা করব, তারপর এই 10 দিন যেহেতু স্পেশাল, সুতরাং এই 10 দিনে আপনি ওযুর নামাজটা আদায় করার চেষ্টা করবেন। যখন ওযু করবেন সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করা। গুনাহ মাফের আরো কিছু ইবাদত রয়েছে, যেমন আযানের সাথে সাথে জবাব দেওয়া। আপনি এই 10 দিনে এটা একটু খেয়াল করবেন, আযানের সাথে সাথে জবাব দেওয়া এবং আযান হয়ে গেলে দোয়াটা পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের সাথে সাথে যারা জবাব দেয় এবং আযান শেষ হয়ে গেলে যারা আযানের দোয়াটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তার জন্য, এটা রাসূলের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন।
এটা কোন ব্যক্তির জন্য? যারা আজানের সময় জবাব দেয় এবং আজান শেষ হয়ে গেলে দোয়া করে। কিন্তু আমাদের অবস্থা এরকম, আজান ঠিক মতো শুনিও না আর দোয়া করার সময় নাই। ওদিকে মসজিদে আজান চলতে থাকে আর আমরা গল্প করি, আজানের জবাবও দিই না, আজান হয়ে গেছে তখন দোয়াটাও করি না। শয়তান আমাদেরকে ভুলাই রাখে। যাই হোক প্রিয় ভাইরা, শুকরিয়া বন্ধুরা, মোট কথা হচ্ছে আমরা এই 10 দিন যে কোনো ভালো আমলে আছে, যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো অন্যতম, আর যেগুলো উল্লেখ করা হয় নাই কিন্তু ভালো আমল, ন্যাক আমল, সেগুলো করার চেষ্টা করবেন। এই 10 দিনের যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে বছরের যে কোনো সময় যে কোনো ন্যাক আমল থেকে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্ব বোঝার এবং এই 10 দিনে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين اللهم عليك باليهود الغاصبين اللهم عليك بالنصارى والملحدين اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان اللهم انصرهم اللهم ارحمهم اللهم قوي عزائمهم اللهم ثبت أقدامهم اللهم تقبل شهداءهم اللهم اشف مرضاهم اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون